The July Revolution of Bangladesh 2024 was a big and important protest. It started in July when many people, especially students and young people, come to the streets. বাংলাদেশের 2024 সালের জুলাই বিপ্লব ছিল অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ একটি গণ আন্দোলন বা বিপ্লব। এটি শুরু হয়েছিল জুলাইয়ে, যখন মূলত স্টুডেন্টরা মূলত ছাত্রছাত্রীরা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় এসেছিল। দে ওয়েন্ট ফর জাস্টিস, তারা ওইখানে গিয়েছিল তাদের দাবি আদায় বা সম অধিকার আদায়ের জন্য। In July 2024, university students in Bangladesh led a large protest against the government quota system. 2024 সালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ব পরিচালিত একটি কোটা বা কোটা সিস্টেমের বিরুদ্ধে তারা গণ আন্দোলন করে বা গণ আন্দোলনের রূপ নেয়, which reserved job for descendants of freedom fighters. যেটি ছিল আর কি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য পুনঃস্থাপিত বা মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজনের জন্য একটি আগে থেকে পরিচালিত একটি সুবিধা এতটুকু। The High Court reinstated 30% quotas in early June and by July. জুন মাসে হাইকোর্ট এই কোটা ফিরিয়ে আনলে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে। Students from many public and private universities across the country joined the movement. মানে 30% দেওয়ার ফলে স্টুডেন্টসরা এটার বিরুদ্ধে বিপ্লব করে। পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি বা আরও যে ছাত্রগুলো ছিল। স্টার্টিং অ্যারাউন্ড July 15, peaceful protest and blockages grew. 15 জুলাই থেকে শান্তিপূর্ণ কর্মসূচি হয়, কিন্তু 16 জুলাই a student activist named Abu Said was shot and dead by police in Rangpur, igniting public outrage. কিন্তু 16 জুলাই রংপুরে পুলিশে গুলি চালায় এবং একজন ছাত্র নেতা আবু সাইদ নিহত হন। এরপর থেকে আন্দোলন ভয়াবহ রূপ নেয়। Clashes broke out across campuses. Police and armed force used tear gas. মানে আন্দোলন ক্যাম্পাসের বাইরে আসতে থাকে, পুলিশরা গুলি চালায়, টিয়ার গ্যাস নিক্ষেপ করে, রাইফেলস অ্যান্ড শর্টগানস রাইফেলস ইউজ করে, শর্টগানগুলো ইউজ করে, অ্যান্ড 1000 of students were killed. মানে হাজারের বেশি ছাত্ররা এখানে নিহত হয় এই পরিস্থিতিতে বাই পুলিশ ফোর্সেস, মানে পুলিশের দ্বারা নিহত হয় বা অন্যান্য যে ফোর্স ছিল, আর্ম ফোর্স। দ্য গভর্নমেন্ট রেসপন্ডেড উইথ অ্যান ইন্টারনেট শাটডাউন। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। দ্য গভর্নমেন্ট সম্ভবত 18 জুলাই থেকে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং দেশে কারফিউ জারি করে আর কি। ফ্রম July 18, 18 জুলাই ইন্টারনেট বন্ধ করে এবং কারফিউ জারি করে। আফটার দিস দ্য স্টুডেন্ট প্রোটেস্ট বিকাম পাবলিক প্রোটেস্ট। এর ফলে এটা তো ছিল মূলত স্টুডেন্টের আন্দোলন পুরোটাই গণ আন্দোলনে, মানে সবার আন্দোলনের রূপ নেয়। নর্মাল পিপল ওয়ার জয়েন্ড উইথ স্টুডেন্টস এগেইনস্ট দিস ফ্যাসিস্ট গভর্নমেন্ট। মানে সাধারণ মানুষরাও তখন ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়ায় এবং ছাত্রছাত্রীদের পক্ষ দেয় এবং এই ফ্যাসিস্ট মানে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তারাও নর্মাল মানুষরাও দাঁড়ায়। When the protest became full blockade and uncontrolled, the fascist PM, মানে Prime Minister, flew away our country and took shelter in India. যখন এই আন্দোলনটা অতিরিক্ত মাত্রায় যায় তখন দেশের যে প্রাইম মিনিস্টার ছিল, মানে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তিনি দেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নেয় আর কি, সাময়িক আশ্রয়। অন 5 August we got our new victory. আমরা 5 আগস্ট আমাদের নতুন করে স্বাধীনতা পাই। দ্য মুভমেন্ট শোড হাউ ইউনাইটেড youth can raise their voices against injustice and wrong.
মানে এই মুভমেন্ট বা এই পরিস্থিতি দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে কীভাবে একটি ছাত্র জনতা তাদের তাদের মাধ্যমে কীভাবে একটা তাদের মাধ্যমে কীভাবে আনজাস্টিস বা কোনো খারাপ কিছুকে কীভাবে প্রতিহিত করতে পারে এটাই আমরা দেখতে পারি আর কি। তো এতটুকু লিখলেই হয়ে যায়। আরও যদি লিখতে ইচ্ছে করে তাহলে কতজন স্টুডেন্ট মারা গিয়েছিল, লাইক 67, অ্যাটলিস্ট 67 চিলড্রেন্স ওয়ার কিল্ড, 67টা সর্বনিম্ন 67টা ছেলে মারা যায়, মানে এগুলো শিশু ছিল আর কি। আরও এরকম ইনফরমেশন অ্যাড করা যেতে চাইলে।